আমার প্রিয়জনেরা, যিশুর নামে আপনাদের আমার স্নেহভরা শুভেচ্ছা। নতুন দিনের জন্য প্রভু নতুন অনুগ্রহ দেন। প্রতিদিন তার ভালোবাসা আমাদের প্রতি নূতনভাবে প্রকাশ পায়। তিনি প্রতিটি দিনের জন্য নূতন আশীর্বাদ সঞ্চয় করে রেখেছেন। আজও তিনি আপনাকে একটি নূতন আশীর্বাদ দিতে চলেছেন। হয়তো আপনি ভাবছেন, প্রভু আমাকে কি দেবেন? তিনি কি আমাকে ভুলে যাননি? না, এটা আপনার ভুল চিন্তা। প্রভু কিভাবে আপনাকে ভুলতে পারেন? আপনি হয়তো বলছেন, আমি জীবনে অনেক সংগ্রাম করছি, প্রভু বুঝি শুধু ধনীদেরই সাহায্য করেন। আমি তো গরিব ও অভাবী, তিনি আমাকে কিভাবে স্মরণ করবেন? হয়তো যারা বেশি দান করে শুধুমাত্র তাদেরই তিনি মনে রাখেন। আপনি কি এমন ভাবছেন? যদি ভাবছেন তাহলে এটা ভুল। বাইবেলে গীতসংহিতা 40 অধ্যায় 17, আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন। এখানে লেখা আছে, আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন। প্রভু আমাদের ভুলে যাননি। আমরাই শুধু মনে করি যে প্রভু আমাদের ভুলে গেছেন। আমি গরিব, তুচ্ছ, তাই প্রভু আমাকে ভুলে গেছেন। আপনি কি ভাবছেন আমার শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, নিজের বাড়ি নেই, কোনো আরাম নেই? তবুও প্রভু আপনার কথা ভাবেন। আপনি যদি জিজ্ঞাসা করেন কিভাবে আমি এই কথা বলছি, তাহলে শুনুন। এই কথা বলেছিলেন দাউদ নামে একজন ব্যক্তি যখন তিনি ছোট ছিলেন। তার সব বড় ভাইয়েরা ছিল শক্তিশালী। তারা যুদ্ধের জন্য প্রশিক্ষিত ছিল এবং রাজকার্যে নিয়োজিত ছিল। কিন্তু তার বাবা তাকে বলেছিলেন, তুমি ছোট, কিছু জানো না, তুমি শুধু ভেড়া চড়াও। এই বলে তিনি তাকে ভেড়া চড়াতে পাঠিয়েছিলেন। এরপর প্রভু শমূয়েল নামে এক ভাববাদীকে তাদের বাড়িতে পাঠালেন। তিনি দাউদের বাবাকে ডেকে বললেন, সব ছেলেদের ডাকো, কারণ প্রভু বলেছেন তিনি তাদের মধ্যে একজনকে আশীর্বাদ করবেন। যখন শমূয়েল তাদের বাড়িতে গেলেন, দাউদের বাবা, মা এবং সব ভাইয়েরা সেখানে উপস্থিত ছিল। তিনি সবার দিকে তাকালেন। তারপর বুঝতে পারলেন একজন নেই। কিন্তু বাবা বললেন, এরাই তো আমার ছেলেরা। তখন শমূয়েল বললেন, না, প্রভু আমাকে যাকে দেখাচ্ছেন সে কিন্তু এখানে নেই। তখন বাবা বললেন, ওহ, আপনি কি ওর কথা বলছেন? সে তো কোনো কিছুরই যোগ্য নয়। আমি তাকে ভেড়া চড়াতে পাঠিয়েছি, সে শুধু বীণা বাজায় আর গান গায়। প্রভুই আমার রাখাল, আমার কোনো অভাব হবে না, তাই তাকে ভেড়া চড়াতেই পাঠিয়ে দিয়েছি। তখন ভাববাদী বললেন, তাকে এখানে নিয়ে আসো, প্রভু তাকে স্মরণ করেছেন। প্রভু সেই ছেলেটিকে স্মরণ করেছেন, তাই আমাকে এখানে তিনি পাঠিয়েছেন। যখন তারা তাকে নিয়ে এলো, প্রভু বললেন, এই সেই ব্যক্তি যাকে আমি রাজা হিসাবে মনোনীত করেছি। এরপর তিনি তাকে অভিষেক করলেন। দেখুন দাউদ ঠিক কিভাবে নিজের পরিবারের কাছে প্রত্যাখ্যাত হয়েছিল। তাকে একজন সাধারণ মেষপালক হিসেবে তুচ্ছ করা হয়েছিল। কিন্তু ঈশ্বর সেই দাউদের কথা চিন্তা করেছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন এবং রাজা হিসেবে অভিষেক করেছিলেন এবং তাকে উচ্চে উন্নীত করেছিলেন। আর সেই দাউদই বলেছিলেন, আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন। এখন আপনার কথা ভাবুন, অতীতের দিনগুলো মনে করুন। আপনি কি ধুলার মধ্যে ছিলেন না? দারিদ্র্যের মধ্যে ছিলেন না? আপনি কি পরিত্যক্ত ছিলেন না? প্রভুই আপনাকে সেখান থেকে তুলে এনেছেন এবং তার পুত্র কন্যা হওয়ার মর্যাদা দিয়েছেন। তিনি আপনাকে উচ্চস্থানে উন্নীত করেননি? তিনি যে সমস্ত মঙ্গল করেছেন সেগুলো স্মরণ করুন। তিনি কি সত্যিই কখনো আপনাকে ভুলে গেছেন? আপনাকে ত্যাগ করেছেন? কখনো কখনো আমরা আমাদের দুর্বলতা এবং ক্লান্তির কারণে এমন কথা বলি, কিন্তু এতে প্রভুর মন কষ্ট পায়। আপনাকে বলতে হবে, প্রভু আমার কথা ভাবেন, তিনি কখনোই আমাকে ভুলে যান না। আমি দীন ও অভাবী ছিলাম, কিন্তু প্রভু আমাকে উচ্চস্থানে উন্নীত করেছেন। এভাবেই প্রভুর প্রশংসা করুন, তাহলে আপনার হৃদয়ে মহা আনন্দ আসবে। আপনিও কি সেই দাউদের মতো বলবেন, পিতা, আমি দীন ও অভাবী, তবুও তুমি আমার কথা ভাবো। ধন্যবাদ তোমার সেই ভালোবাসার জন্য, যা আমাকে ধুলা থেকে তুলে এনে উচ্চস্থানে আমাকে প্রতিষ্ঠিত করেছে। আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি, কারণ আমি জানি তুমি কখনোই আমাকে ভুলে যাবে না, ত্যাগ করবে না। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।